এই সিরিজের ২৬তম পর্ব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু জনসমর্থিত বৈধ শাসক ছিলেন না। এই অধ্যায় থেকে আজকে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি। তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি। গত পর্বে আমরা বর্ণনা করেছি যে জনগণের সার্বভৌমত্বের আরেক অর্থ হল জনগণের প্রভুত্ব। এখন আমরা আলোচনা করব মুসলিমদের আকীদায় পড়া এই সার্বভৌমত্বের ৬টি ক্ষতিকর প্রভাব সম্পর্কে, যাতে স্পষ্ট হয়ে যায় গণতন্ত্রকে আমরা নতুন ধর্ম আখ্যা দিয়ে আসলে বাড়াবাড়ি কিছুই করিনি। সার্বভৌমত্বের প্রথম প্রভাব হল জনবৈধতাকে স্বীকৃতি প্রদান। জনবৈধতার অর্থ হল কোনো রাষ্ট্র ব্যবস্থা বা শাসককে শুধুমাত্র জনগণের নির্বাচনের ভিত্তিতে বৈধতা প্রদান করা। সে কিসের মাধ্যমে শাসন করবে এর দিকে লক্ষ্য করা হবে না। বাক্যটি এই জন্যে বললাম যাতে কেউ এই ধারণা করে না বসে যে আমরা জনগণের ক্ষমতাকেই অস্বীকার করছি। গত পর্বে আমরা স্পষ্ট করে বলেছি মুসলিম জনগণের এমন শাসক নির্বাচন করার অধিকার আছে যে তাদের শরিয়াহ অনুযায়ী শাসন করবে। আমরা মূলত এখানে কথা বলছি তাদের ব্যাপারে যারা মনে করে শরিয়াহকে আঁকড়ে ধরা ছাড়া শুধু জনগণের নির্বাচনের মাধ্যমে বৈধ শাসক হওয়া যায়। কিন্তু শাসন শরিয়াহ ভিত্তিক না হলেও শাসকের প্রতি আনুগত্যের জন্যে তারা ঠিকই ইসলামী শরিয়াহ এর উদ্ধৃতিগুলোকে ব্যবহার করেন। আমরা তাদের উদ্দেশ্যে বলি, আপনাদের অবস্থা স্পষ্ট ও পরিষ্কার করুন। আপনাদের উৎস কি আল্লাহর কিতাবের সেই আয়াত যেখানে বলা হয়েছে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর তোমাদের মধ্যেকার ক্ষমতাশীলদের। সূরা নিসা আয়াত ৫৯। তাহলে শুনুন, সেই আল্লাহর কিতাবে আরও বলা হয়েছে, আমি আপনাকে রেখেছি দ্বীনের এক বিশেষ শরিয়াহ এর উপর, অতএব আপনি এর অনুসরণ করুন, আর যারা জানে না তাদের খেয়াল খুশির অনুসরণ করবেন না। সূরা জাসিয়া আয়াত ১৮। যদি আপনারা আল্লাহ ও তার রাসূলের দিকে শাসন ক্ষমতা অর্পণ করে থাকেন তাহলে সামগ্রিকভাবে ও পরিপূর্ণভাবে একেই মেনে নিন, আর না হয় শুনুন আল্লাহ কি বলেন। তাদের মধ্যে ফয়সালা করার জন্যে যখন তাদের আল্লাহ ও তার রাসূলের দিকে আহ্বান করা হয় তখন তাদের একদল মুখ ফিরিয়ে নেয়, আর হক যদি তাদের সপক্ষে হয় তখন তারা বিনয়ী হয়ে ছুটে আসে। সূরা নূর আয়াত ৪৮ থেকে ৪৯। নাকি কী দ্বারা শাসন করা হচ্ছে তার দিকে লক্ষ্য করা ছাড়া আপনাদের নিকট ওই শাসকের বৈধতার উৎস শুধু জনগণ? যদি এমনটি হয়ে থাকে তাহলে যেই ব্যক্তি শরিয়াহ অনুযায়ী শাসন করবে না তার আনুগত্যের জন্যে শরিয়াহ এর বক্তব্য উপস্থাপন করার কোনো অধিকার আপনাদের নেই। অতএব শরিয়াহ হল শাসক ও জনগণ উভয়ের মধ্যেকার চুক্তিতে একটি আবশ্যকীয় ধারা। শরিয়াহ থাকতেই হবে। এক আজহারি মুফতি একটি ফতোয়া জারি করেছেন। ফতোয়াটিতে তিনি আল্লাহর সার্বভৌমত্ব ও মানুষের সার্বভৌমত্বের মাঝে একাকার করে ফেলেছেন। তিনি লিখেছেন, এই শাসকের উপর বিদ্রোহ করা হারাম, কারণ জনগণ স্বাধীন নির্বাচনের মাধ্যমে তাকে প্রত্যক্ষভাবে বাইয়াত দিয়েছেন। এই হিসেবে বর্তমানে একমাত্র বৈধ শাসক হল অমুক। যারা তার উপর বিদ্রোহ করবে তারা চরম ফিতনাবাজ বলে বিবেচিত হবে। এমনকি তার বিরুদ্ধে আন্দোলন হলে সেই আন্দোলন খারিজিদের আন্দোলন বলে গণ্য হবে, কারণ এর মাধ্যমে গণতন্ত্র ও স্বাধীনতাকে প্রত্যাখ্যান করা হচ্ছে। তারপর এই আজহারি বিদ্রোহীদের সাথে কেমন আচরণ করা হবে সেই বিষয়ে শরিয়াত থেকে দলিল দিয়েছেন। এমনকি তাদের উপর ফিতনার শাস্তি প্রয়োগের কথা বলেছেন। বৈপরীত্য ও বিভ্রান্তিতে ভরপুর একটি ফতোয়া। উৎস হিসেবে আল্লাহকে যেভাবে গ্রহণ করেছেন ঠিক সেভাবে বান্দাকেও গ্রহণ করেছেন। বৈধতা হয়তো শরিয়াহ থেকে গ্রহণ করা হবে, না হয় জনগণ থেকে। যদি শরিয়াহ থেকে গ্রহণ করা হয় তাহলে শাসকের উপর তার শরিয়াহ আইন প্রয়োগ করা আবশ্যক, বিনিময়ে জনগণের উপর এই শাসকের আনুগত্য করা আবশ্যক। কিন্তু শুধু জনগণ থেকে যদি আপনারা বৈধতা গ্রহণ করেন তাহলে আল্লাহ ও তার রাসূলের বক্তব্যকে সামনে টেনে আনার কী প্রয়োজন? বরং দৃঢ়তার সাথে স্পষ্ট করে বলুন, গণতন্ত্র ধর্মে এমন বলা হয়েছে, এই ধর্মের নবী রুশও এমন বলেছেন। জনগণের নির্বাচনকে যদি শাসকের বৈধতার একমাত্র মাপকাঠি ধরা হয় তাহলে তারা যদি সেকুলার শাসক নির্ধারণ করে সেও বৈধ শাসক বলে গণ্য হবে। পূর্বের ফতোয়া অনুযায়ী তখন এই সেকুলার শাসকের বিরোধিতা করা হলে তার উপরেও ফিতনার শাস্তি প্রয়োগ করা হবে, কারণ তারা গণতন্ত্র ও স্বাধীনতাকে প্রত্যাখ্যান করেছে। এই ধরনের ফতোয়া চূড়ান্ত পর্যায়ের
বিশৃঙ্খলা তৈরি করবে। দ্বিতীয় প্রভাব, জনগণের সার্বভৌমত্ব পরিভাষাটি প্রচলিত হওয়ার পর সবচেয়ে ভয়ঙ্কর যে প্রভাবটি পড়েছে তা হলো জনমনে এই ধারণা তৈরি হয়েছে যে তথাকথিত বৈধ ও স্বীকৃত শাসকের বিরোধিতা করা যাবে না, যদিও এই বিরোধিতা আল্লাহর বিধান অনুযায়ী বৈধ হয়। এমনকি আমরা দেখতে পাই যে মিশরীয় সীমান্তে ইসরায়েলের সাথে সম্পর্কিত গ্যাস লাইনে বিস্ফোরণ ঘটানো কিংবা ইহুদিদের বিরুদ্ধে জিহাদ পরিচালনা করার বিষয়টিকে অনেকেই বিরোধিতা করেন। কারণ হিসেবে তারা দেখেন যে এটি বর্তমান বৈধ সরকারের নীতি বিরোধী কাজ। আপনারাই বলুন, বর্তমান শাসকের ইহুদিদের বিরুদ্ধে জিহাদ করতে বিরত থাকার আদেশটি কি শরিয়াহ এর বক্তব্যের সাথে যায়? যদি শরিয়াহ এর কোনো বক্তব্য সে কথা বলে, তাহলে সেই বক্তব্যটি আমাদের নিকট স্পষ্ট করুন। নাকি শরিয়াহ এর দলিল প্রমাণের কোনো গ্রহণযোগ্যতা আপনাদের কাছে নেই? ও আচ্ছা, আপনারা তো মনে করেন জনগণ যাকে বৈধতা দিয়েছে সমস্ত অধিকার তার। এমনকি সেই ব্যক্তিকেও শাস্তি দেওয়ার অধিকার তার আছে যার কর্মকাণ্ড খোদ আল্লাহর নিকট বৈধ। আপনি যদি তাদের কাউকে জিজ্ঞাসা করেন, তুমি ইহুদিদের বিরুদ্ধে জিহাদের বিরোধিতা করছো কারণ নির্বাচিত বৈধ প্রেসিডেন্ট এ থেকে বারণ করেছেন, তার মানে কি এটি বোঝাতে চাচ্ছেন যে এই অবস্থায় জিহাদ করা শরীয়তসম্মত নয়, হারাম? তখন সে হয়তো হ্যাঁ বলতে একটু দ্বিধাদ্বন্দ্বে পড়বে। কিন্তু যদি হারাম না বলে এটি বলে যে তুমি কি বলতে চাচ্ছ তাদের এই জিহাদ ভুল, সে কোনো রকম ইতস্ততা না করে তাড়াতাড়ি জবাব দেবে, হ্যাঁ ভুল। তারপর সে কেন ভুল তার অনেক কারণ বর্ণনা করতে শুরু করবে। বোঝা গেল তাদের নিকট শরিয়াহ ছাড়াও ভুল সঠিক নির্ধারণের আরও অনেক মাপকাঠি আছে। তৃতীয় প্রভাব, জনগণের সার্বভৌমত্ব পরিভাষাটির আরেকটি প্রভাব হল ইসলামের আবরণে সেকুলারিজমের প্রচলন ঘটা। সেকুলারিজম কি? সেকুলারিজম হলো আপনার ব্যক্তিগত পরিমণ্ডলে যেভাবে ইচ্ছা আল্লাহর ইবাদত করুন, কিন্তু রাজনৈতিক বিষয়ে অধিকাংশ জনগণ যে দিকে যাবে তা মেনে নিতে হবে। তখন ইসলামী শাসক কিংবা আল্লাহর আনুগত্যের কথা বলা যাবে না। সেকুলারিজমের চেলা চামুন্ডারা বহু বছর চেষ্টা করেও এই মূলনীতির প্রচলন ঘটাতে পারেনি। মানুষজন তাদের কণ্ঠস্বর শুনেই তাদের চিনতে পারত আর তাদের আহ্বানকে এক বাক্যে বর্জন করত। কিন্তু এইগুলোকে যখন ইসলামের মূরকে উপস্থাপন করা হলো, ইসলামের বিভিন্ন পরিভাষার সাথে যখন এগুলোকে গুলিয়ে সামনে আনা হলো, আল্লাহর সার্বভৌমত্ব ও জনগণের সার্বভৌমত্বকে যখন একাকার করে ফেলা হলো, তখন মুসলিমদের ঘরে ঘরে সেকুলারদের এই মূলনীতিগুলো সহজেই প্রবেশ করতে সক্ষম হলো। চতুর্থ প্রভাব, জনগণের সার্বভৌমত্ব বাক্যটির মাধ্যমে আল ওয়ালা ওয়াল বারা এর আকিদা মুছে ফেলা হয়েছে। নাগরিকত্বের ভিত্তিতে মুসলিম ও কাফিরদের মাঝে সমতা তৈরি করা হয়েছে। এমনকি শরিয়াহ যেসব ক্ষেত্রে পার্থক্য তৈরি করেছে সেই সব ক্ষেত্রেও সমতা তৈরি হয়েছে। ক্ষুধাভীরু আলিম, মুসলিম, খ্রিস্টান, কমিউনিস্ট, নাস্তিক, সমকামী সকলেই রাষ্ট্রের নিকট সমান, সকলেই জাতির অংশ। প্রত্যেকের জন্যেই নির্ধারিতভাবে বণ্টনকৃত সার্বভৌমত্ব ও ক্ষমতা রয়েছে, অর্থাৎ প্রভুত্বের ক্ষেত্রে তাদের সকলের সমান অধিকার রয়েছে। তাই কোনো কাফিরকে কাফির, ফাসিক, পথভ্রষ্ট বলা যাবে না, কেননা সেও ছোটোখাটো প্রভু। কোনো এক সময় তাদেরও সংখ্যাগরিষ্ঠতা কিংবা জনবৈধতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তখন এই কাফিরের কুফরিও রাষ্ট্রের নিকট আইনে পরিণত হবে। একে মানলে প্রতিদান দেওয়া হবে, না মানলে শাস্তি নির্ধারণ করা হবে। যেহেতু এখানে প্রত্যেকেই আনুপাতিক হারে প্রভু, তাই কাউকে পরিপূর্ণ সঠিক কিংবা পরিপূর্ণ ভ্রান্ত বলা যাবে না। পঞ্চম প্রভাব, এই সার্বভৌমত্বের আরেকটি প্রভাব হলো আপনি এমন অনেক মানুষ দেখতে পাবেন যারা নিজেদের মুসলমান দাবি করলেও পশ্চিমের প্রণীত আইনকে সমর্থন করেন। যেমন একজন ভিসি বিশ্ববিদ্যালয়ে হিজাব নিষিদ্ধ করেছিলেন এই বিবেচনায় যে এই আইনটি অধিকাংশের ভোটে প্রণীত হয়েছে আর এই হিসেবে এটি বৈধতাও অর্জন করেছে। এহেন কাজ করার পরেও তিনি নিজেকে মুসলিম দাবি করেন। একটি আইন অনইসলামী হওয়া সত্ত্বেও তিনি অধিকাংশের দোহাই দিয়ে তা বাস্তবায়ন করলেন, কারণ সার্বভৌমত্ব হয়তো ইসলামের হবে, না হয় জনগণের। যদি ইসলামের হয় তাহলে আইন শরিয়াহ এর গণ্ডির ভেতরে থাকতে হবে, আর যদি সার্বভৌমত্ব জনগণের হয় তাহলে অধিকাংশ যা বলে তাই হবে। তখন সমস্ত জিনিসের বৈধতা তারাই নির্ধারণ করবে। ষষ্ঠ প্রভাব,
জনগণের সার্বভৌমত্বের আরেকটি প্রভাব হল জিহাদুত তলব বা আক্রমণাত্মক জিহাদের মতো শরিয়াহ এর বিভিন্ন বিধান বাতিল হয়ে যাওয়া। আমি বুঝতে পারছি না এই সার্বভৌমত্বকে আঁকড়ে ধরে ইসলামী বিজয় বা জিহাদুত তলব কিভাবে টিকিয়ে রাখা সম্ভব, কারণ এতে জিজিয়া অস্বীকারী বা ইসলাম বিরোধী জনগোষ্ঠীর ইচ্ছা ও সার্বভৌমত্বের প্রতিও মূল্য দেওয়া হয়। দুটি বিষয়ের মাঝে কিভাবে সমন্বয় সাধন করা সম্ভব? একদিকে আল্লাহ বলছেন আল্লাহর সমস্ত হুকুম যেন প্রতিষ্ঠিত হয়ে যায়, সূরা আনফাল আয়াত ৩৯। অপরদিকে জনগণের ইচ্ছা, ক্ষমতা ও গণতন্ত্রকে টিকিয়ে রাখা। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর যখন আরবের অনেক গোত্র মুরতাদ হয়ে গেল, অনেকেই তখন জাকাত দেয়া থেকে বিরত থাকল। তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল যে জনবৈধতা হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে নেই। সেই সময় যদি স্বচ্ছ গণতান্ত্রিক নির্বাচন হতো, তাহলে শুধু হানিফা গোত্রের ১,০০,০০০ মানুষের সমর্থনেই মুসাইলামাতুল কাজ্জাব বিজয়ী হয়ে যেত। এই হিসেবে গণতন্ত্র ধর্মমতে জাকাত অস্বীকারী ও মুরতাদদের বিরুদ্ধে হজরত আবু বকরের এই যুদ্ধ ছিল মূলত জনগণের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান, স্বাধীনতা ও গণতন্ত্রের বিরোধিতা, ধর্মীয় স্বৈরশাসন ও ব্যক্তিগত ইসলামী মতাদর্শ অপরের উপর চাপানোর ঘৃণ্য প্রচেষ্টা। গণতন্ত্র ধর্মমতে অথচ তার উচিত ছিল নিজস্ব ইসলামী ধারণাকে শান্তিপূর্ণভাবে প্রচার করা আর যে কোনো বিষয়ে ভোটাভুটি করা, ফলাফল যাই হোক না কেন মেনে নেয়া। অথচ আল্লাহর ধর্মমতে শরিয়াহ প্রয়োগ হল শাসক ও জনগণ উভয় পক্ষের মাঝে কৃত চুক্তির আবশ্যকীয় ধারা। যদি শাসক শরিয়াহ ভিত্তিক শাসন থেকে বের হয়ে যায়, তাহলে জনগণ তাকে অপসারণ করবে, আর জনগণের কিছু অংশ যদি শরিয়াহ থেকে বের হয়ে যায়, তাহলে শাসক তাদের ফিরিয়ে আনতে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। পরিশেষে একটি কথা বলে রাখা জরুরি মনে করছি, মূলত আমাদের প্রকৃত সমস্যা মুসলিম জনগণের সাথে নয়। আমাদের উপরিক্ত আলোচনা থেকে কেউ যেন এই ভেবে না বসে যে জনগণ সার্বভৌমত্বের দাবি করেছে আর আমরা তাদের থেকে তা ছিনিয়ে নিতে চাচ্ছি। বরং আমাদের মূল সমস্যা হলো সেই সমস্ত ব্যক্তিদের সাথে যারা ইসলামের নাম ব্যবহার করে এই রাজনৈতিক অবস্থায় প্রবেশ করেছে। এমনকি তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে এমন সব অদ্ভুত চেতনা মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছে, যা মুসলিম জনগণকে ইসলামের অকাট্য বিষয়েও বিভ্রান্ত করে ছাড়ছে।